ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ক্ষেত্রফলকে আমরা যদি এরিয়া ধরি এবং ভূমিকে যদি আমি বি ধরি, উচ্চতাকে যদি আমি এইচ ধরি, তাহলে এই সূত্রটি হচ্ছে বি গুণ এইচ বাই 2। এটি হচ্ছে মূল সূত্র। এখন আমি একটা সি প্রোগ্রাম লিখব। সি প্রোগ্রামের শুরুতে আমরা হ্যাশট্যাগ ব্যবহার করব। ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা। আমরা একটা হেডার ফাইল অন্তর্ভুক্ত করব stdio.h, যার অর্থ হচ্ছে স্ট্যান্ডার্ড। std তে হবে স্ট্যান্ডার্ড, i তে হবে ইনপুট, ও তে হবে আউটপুট, h তে হবে হেডার ফাইল। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, এটি হচ্ছে মেইন ফাংশন। সেকেন্ড ব্র্যাকেট শুরু। এবার প্রোগ্রামের এই অংশটাকে বলা হচ্ছে ডাটা টাইপ। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, আর ফ্লোট মানে হচ্ছে ভগ্নাংশ। এখানে আমি যদি ইন্টিজার লিখি তাহলে ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, আর ফ্লোট যদি ফ্লোট লিখি ভগ্নাংশ। তাহলে ইন্টিজার লিখলেও হবে, ফ্লোট লিখলেও হবে। বি, এইচ এবং এরিয়া, এই তিনটিকে বলা হচ্ছে ভেরিয়েবল। বাংলায় বলবো চল। ভেরিয়েবলকে বাংলায় বলবো চল। এটা ভূমি, এটা উচ্চতা, এটা ক্ষেত্রফল। প্রিন্টের এটি হচ্ছে লাইব্রেরি ফাংশন, কোনো কিছুর মান প্রিন্ট করার জন্য ব্যবহৃত হয়। তো মনিটরে লেখা আসবে এন্টার ভ্যালু অফ এ অ্যান্ড বি এবং এইচ, মানে ভূমি এবং উচ্চতার মান নিতে হবে। স্ক্যানএফ হচ্ছে লাইব্রেরি ফাংশন, ইনপুটের জন্য ব্যবহৃত হয়। এই অ্যাড্রেস অফ বি, অ্যাড্রেস অফ এইচ। এখানে বি এবং এইচ কিন্তু দুটি ভেরিয়েবল, এই জন্য দুটি %d ব্যবহৃত হয়েছে। এখানে যদি একটি চলক ব্যবহৃত হতো তাহলে একটি d ব্যবহৃত হতো। এই %d কে বলা হবে ফরম্যাট স্পেসিফায়ার। %d এটাকে বলা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। আবার %f কেও বলা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। এখন প্রশ্ন হচ্ছে কখন d ব্যবহৃত হবে এবং কখন f ব্যবহৃত হবে। যদি এখানে ডাটা টাইপ ইন্টিজার নেই তাহলে %d দিতে হবে ডেসিমাল। এখন প্রশ্ন হচ্ছে কখন ফরম্যাট স্পেসিফায়ার d ব্যবহৃত হবে এবং কখন f ব্যবহৃত হবে। আমি যদি ডাটা টাইপ ইন্টিজার নেই তাহলে d ব্যবহৃত হবে, দিতে হবে ডেসিমাল। ডাটা টাইপ যদি ফ্লোট নেই তাহলে f তে হয় ফ্লোট, এখানে হবে f। আমি আবার ব্যাপারটা ক্লিয়ার করছি। ডাটা টাইপ যদি ইন্টিজার নেই তাহলে d হচ্ছে, আর ডাটা টাইপ যদি ফ্লোট নেই ফ্লোট। এখানে যদি লিখি ফ্লোট, এখানে যদি আমি লিখি ফ্লোট, FLOAT ফ্লোট, তাহলে d না হয়ে কি বসবে f, d না হয়ে f তো হয় ফ্লোট। অর্থাৎ এখানে যদি ইন্টিজার হয় এখানে d হবে, এখানে যদি ফ্লোট হয় f হবে। নেক্সট, ভূমি এবং উচ্চতা অর্থাৎ বি এবং এইচ এর মান যে ইনপুট নিব সেই এটা গুণ হবে, 2 দ্বারা ভাগ হবে, এই মানটা এরিয়া জমা হবে। এবার এরিয়ার মানটা আমরা প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য প্রিন্টএফ লাইব্রেরি ফাংশন ব্যবহৃত হবে। এখানে যদি এরিয়া লিখি এখানে হবে, এই মানটা এখানে প্রিন্ট হবে। %d হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, কারণ এখানে ইন্টিজার নিয়েছে এই জন্য d। আর
ত্রিভুজের ক্ষেত্রফলকে ইংরেজিতে বলা হবে এরিয়া অফ ট্রায়াঙ্গেল। মেইন ফাংশন শুরু হয়ে মেইন ফাংশন শেষ। আমরা সি প্রোগ্রাম লাইন বাই লাইন দেখলাম। এবার আমরা কিন্তু ব্যবহারিক দেখব কোড ব্লক সফটওয়্যার ব্যবহার করে। আমি সবাইকে অনুরোধ করব, যাদের ল্যাপটপে কোড ব্লক সফটওয়্যারটি ইনস্টল করা নাই তারা অবশ্যই ইনস্টল করবে, এবং আমি যেভাবে কোডগুলো টাইপ করছি সবাই এভাবেই টাইপ করবে এবং আশা রাখি সুন্দরভাবে উত্তরও পেয়ে যাবে। কোড ব্লক সফটওয়্যারটি ইনস্টল করার পরে আমরা প্রথমে ফাইলে ক্লিক করব, তারপরে নিউ, এবার এমটি ফাইল। এবার প্রোগ্রামটি লিখব #include stdio.h। মেন ফাংশন শুরু হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট। আমরা জানি ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা, বি, এইচ এবং এরিয়া নামে তিনটি ভেরিয়েবল নিব। প্রিন্টএফ হচ্ছে লাইব্রেরি ফাংশন, কোনো কিছুর মান প্রিন্ট করার জন্য ব্যবহার হয়। আমরা লিখব এন্টার ভ্যালু অফ বি, ভূমি এবং উচ্চতা, বি এবং এইচ। যেই বি এবং ভূমি এবং উচ্চতার মান ইনপুট নিব, সেই সূত্রটি কি হবে? বি গুণ এইচ বাই 2। এর ভূমি এবং উচ্চতার মান গুণ হবে, 2 দ্বারা ভাগ হবে, এই মানটা এরিয়ায় জমা হবে। এবার এরিয়ার মানটা আমরা প্রিন্ট করব, সেজন্য প্রিন্টএফ লাইব্রেরি ফাংশন নিব, লিখব এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইকুয়াল টু এই যে %d। এবার এরিয়ার মানটা প্রিন্ট হবে এখানে। এরিয়া হচ্ছে, এখানে এরিয়া হচ্ছে একটা ভেরিয়েবল, এবং এই ভেরিয়েবলটা আমরা দেখতে পাচ্ছি এই এরিয়া ইন্টিজার, এই জন্য %d ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার হলো, লাস্টে শেষ। প্রোগ্রামটি লেখার পরে এবার আমরা প্রোগ্রামটির ফাইল সেভ করব। যে কোনো নামে আমরা সেভ করতে পারি। লিখলাম ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল নামটা অবশ্যই অলরেডি কম্পিউটারে রয়েছে। এটা লিখলাম এক্স ওয়াই জেড লিখলাম। এবার প্রোগ্রামটি সেভ করব। সেভ করার পরে এবার বিল্ড অপশনে ক্লিক করব, বিল্ড এন্ড রান। প্রোগ্রামটি রান হবে। মনিটরে আপনারা দেখতে পাচ্ছেন, মনিটরে লেখা আছে এন্টার ভ্যালু অফ বি এবং এইচ। আমি বি এর মান 7 নিলাম, এইচ এর মান 6 নিলাম। যে এন্টার চাপ দিব সে আমরা দেখতে পাচ্ছি এরিয়া অফ ট্রায়াঙ্গেল 21। তার মানে 6 আর 7 গুণ হবে 6 × 7 = 42, তাকে 2 দ্বারা ভাগ করলে 21 হয়। তাহলে বোঝা যাচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম কেমন হবে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে এবং কমেন্টস করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।